সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চলচ্চিত্র পরিচালক ও লেখক নাসিম শাহনিক। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনার পরিচালনায় নির্মিত নতুন সিনেমার যে আপডেট, সেটা সম্পর্কে একটু জানতে চাই। পরিচালনার যে নতুন চলচ্চিত্র, এটার নাম হচ্ছে ব্যাচেলর ইন ট্রিপ। এটা প্রযোজনা করেছে আম্মাজান ফিল্মস। এটার প্রযোজক হচ্ছে মামুনুর ইসলাম। উনি বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনা করছেন, ওনার সাথে এটা আমার দ্বিতীয় কাজ। আমাদের চলচ্চিত্রটা আসন্ন পূজা যে উৎসবটা, সেই পূজা উৎসবে আসতেছে বিভিন্ন সিনেপ্লেক্সে, এবং আর্টিস্ট যারা বেশ ওয়েল নোন, সজল নূর, কায়েস আরজু, শিরিন শিলা, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, রেবেকা, অনেক মাল্টিকাস্টিং একটা চলচ্চিত্র এবং খুব দারুণ, মানে কমেডি অ্যাডভেঞ্চার মিলিয়ে দারুণ একটা চলচ্চিত্র, একটা ট্রাভেল স্টোরি। আশা রাখি দর্শক পছন্দ করবে। বাহ, খুব ভালো। বেসিক্যালি স্টোরিটা কিসের উপরে? এটা একটা ট্রাভেল স্টোরি। আচ্ছা, মানে করোনার পরের গল্প, অর্থাৎ করোনা পরবর্তী সময়ে মানে মানুষের মধ্যে ট্রাভেল করার একটা তাড়না ছিল, কারণ অনেকদিন আবদ্ধ ছিল। তো সেই যে তাড়নাটা, সেই তাড়না থেকেই মানে গল্পটা আসছে। বেশ কিছু ব্যাচেলার গ্রুপ, সেই ব্যাচেলার গ্রুপ ট্রিপ দেয় কোথায়? কুয়াকাটায়, ঢাকা টু কুয়াকাটা ট্রিপ। এই জন্য এটার নাম হচ্ছে ব্যাচেলার ইন ট্রিপ। ওকে। এই ট্রিপ দিতে যে রোমান্টিসিজম, যে সমস্যা, যে মজা, এগুলি নিয়েই একটা দারুণ অ্যাডভেঞ্চার টাইপের চলচ্চিত্র এটি। আচ্ছা, অনেক স্টোরি থেকে কিন্তু আমরা কিছু শিখতে পারি, আবার অনেক স্টোরি কিন্তু আমাদেরকে অনেক হাসায়, অনেক কিছু মেমোরিজ দিয়ে যায়। সো এইটার ইম্প্যাক্টটা কেমন পড়তে পারে? না, চলচ্চিত্রে তো মানে অনেক কিছু থাকে। হ্যাঁ, 2 ঘন্টা 10 মিনিটের একটা চলচ্চিত্র, হ্যাঁ, বিভিন্ন পার্ট আছে, এবং মানুষ তার জীবনের সাথে কানেক্ট করার চেষ্টা করে। হ্যাঁ, তার করোনার মেমোরি, তার বেড়ানোর মেমোরি, হ্যাঁ, এবং সেটাই তো হয়েছে। করোনার পরে অনেক মানুষ তো বেড়াতে গেছে, তাই না? তাদের ওই মেমোরিটা কানেক্ট করা, বা তাদের ছোটোবেলার মেমোরিও কানেক্ট করা, হ্যাঁ, মানে বন্ধুরা বেড়াতে যায়, সে বন্ধুত্বের জায়গাটা কানেক্ট করা, সেই ব্যাপারগুলি আসছে। এবং বন্ধুদের একটা দারুণ গান আছে আমাদের এই চলচ্চিত্রটিতে, এবং এই গানটি আগামী সেপ্টেম্বরের 1 তারিখে রিলিজ হবে। আচ্ছা, খুব ভালো। ব্যাচেলর ইন ট্রিপ ছাড়া আর কোনো চলচ্চিত্রে কাজ করা হয়েছে কিনা? জি, আমার এর আগে গোয়েন্দাগিরি নামে একটি চলচ্চিত্র মানে রিলিজ হয়েছিল হলে 2019 সালে। এটা এরপরে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়। এটা কল্যাণ কোরিয়া, তারপরে শম্পা হাসনাইন, তানিয়া বৃষ্টি, কচি খন্দকার, প্রয়াত তারেক মাহমুদ। ওটা তো মাল্টিকাস্টিং ছিল এবং ভালো রেসপন্স পেয়েছিলাম। এবং যারা দেখেন নাই তারা ইউটিউবে পাবেন চলচ্চিত্রটি, গোয়েন্দাগারি নামে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, এখানে ব্যাচেলর ইন ট্রিপে কুয়াকাটায় কেন সিলেক্ট করা হয়েছে? আমাদের আসলে যে স্ক্রিপ্টটা ছিল, সমুদ্র প্রয়োজন ছিল। তো আমরা সমুদ্র, কক্সবাজার নিব নাকি কুয়াকাটা নিব, এরকম একটা চিন্তা ছিল। পরে চিন্তা করলাম যে কুয়াকাটা একটু কম এক্সপ্লোর হয়েছে, এই জন্য কুয়াকাটার দিকে আমরা মানে সিলেক্ট করি আর কি। আর একটু নিরিবিলিও আছে কুয়াকাটা, শুটিংয়ের জন্য বেশি উপযুক্ত মনে হয়েছে আর কি। ব্যাচেলর ইন ট্রিপ কেন? মানে আর কি কেউ যাচ্ছে না? ম্যারিড কাপলরা কি ট্রিপে যাননি আপনি বলতে চাচ্ছেন করোনার পরে? আসলে ম্যারিড পারসন গেছে, কিন্তু আমাদের ফোকাসিং ছিল ব্যাচেলর যে গ্রুপটা বা বেশ কিছু গ্রুপ, ওইটা ছিল আমাদের ফোকাসিং ক্যারেক্টার আর কি। আমাদের ফোকাসটা ওখানে ছিল। আচ্ছা, ছবির প্রচার প্রচারণার জন্য কেমন পদক্ষেপ নিতে? প্রচার প্রচারণার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। আমরা আগামী সপ্তাহে গান রিলিজ করতেছি, এটা প্রেস শোয়ের মাধ্যমে। গান রিলিজের 2 সপ্তাহ পরে আমরা ট্রেলার লঞ্চ করতেছি। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পেইন করতেছি, আমাদের আর্টিস্টরা যাচ্ছেন। আর আমাদের বন্ধুদের যে গানটা, এটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গিয়ে রেকর্ড করে আমাদের কাছে পাঠাচ্ছে। আমরা ওটা আবার ফেসবুকে ডিজিটালি আপলোড করতেছি, ওখানে একটা ইন্টারাকশন হচ্ছে। এরকম নানাভাবে আমরা দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। সিনেমার বাইরে আর কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে আপনার? মাঝে মাঝে নাটক বানাই, আমার 50টির উপরে নাটক বানানো হয়েছে। আচ্ছা, নাটক প্রথমে লেখা শুরু করেছিলাম, এবং এটিএন বাংলায় আমার প্রথম নাটক অন এয়ার হয়। আচ্ছা, কি নাম ছিল সেটা? এটির নাম ছিল একটি কবিতা শুনবে। আচ্ছা,
আর্টিস্ট ছিলেন হাসান মাসুদ, রিচি সুলাইমান, কচি খন্দকার, ওনারা। আচ্ছা। আর নাটকের পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণ করা হয়। রিসেন্টলি একটা বিজ্ঞাপন নির্মাণ করলাম, এটা একটা কার ভেহিকেল শপের। আগামী সপ্তাহে একটা ফার্নিচারের বিজ্ঞাপন করতেছি। এরকম 30-40টা বিজ্ঞাপন অলরেডি বানানো হয়ে গেছে আমার। কিছু মিউজিক ভিডিও বানানো হয়েছে, যেমন সঙ্গীত শিল্পী ইমরান, তারপরে কর্নিয়া, ওদের গানের মিউজিক ভিডিও আমি করেছি, এগুলো ইউটিউবে পাওয়া যায়। ডকুমেন্টারিও করেছি। এই তো নির্মাণের সাথে আছি আর কি। আচ্ছা, এর মধ্যে যদি উল্লেখযোগ্য কিছু নাটকের কথা বলা হয় তাহলে আচ্ছা, উল্লেখযোগ্য নাটক আমার ব্রোকেন হার্ট নামে একটা নাটক, এটি 21শে টিভিতে অন এয়ার হয়েছিল। অপূর্ব এবং সাদিয়া ইসলাম মৌ অভিনয় করেন। তারপরে একটা কবিতা শুনবে, আমার খুব পছন্দের একটা নাটক, যেটা এটিএনে অন এয়ার হয়। তারপরে আরটা আছে মেঘ ডেকেছে বেলায় বেলায়, এটা চ্যানেল আইতে অন এয়ার হয়েছিল। সাদিয়া ইসলাম মৌ, কল্যাণ করেয়া অভিনয় করেছিলেন। এরকম অনেক নাটক আছে। আচ্ছা, খুব ভালো। এবার একটু জানতে চাই আপনার লেখালেখি সম্পর্কে, আর কি কি বিষয় নিয়ে এখন লিখছেন? আচ্ছা, লেখালেখি আমার নিয়মিত বই বেরোচ্ছে। লাস্ট 10 ইয়ার্স প্রতি বছরই আমার বইমেলায় বই এসেছে। আমার সায়েন্স ফিকশনের পাঠক বেশি, ফলে সায়েন্স ফিকশনটা প্রতি বছরই বেরোয়। আচ্ছা। পাশাপাশি কোনো বছর থ্রিলার, কোনো বছর জীবনধর্মী উপন্যাস, এগুলি বের হয়। আগামী বইমেলার জন্য একটা সায়েন্স ফিকশন আসছে, তারপরে একটি থ্রিলারধর্মী বই আসতেছে, আর ফ্রেঞ্চ মেমোরিজ নামে একটা বই আসতেছে, ফ্রান্সের কিছু মেমোরি নিয়ে। চলচ্চিত্র পরিচালকদের যখন কাজের জায়গাতে আসে তখন কি কি ডিফিকাল্টি ফেস করতে হয়, যেটা হয়তো বা ইন ফিউচার না করলে অনেক বেটার হয়? আচ্ছা, ডিফিকাল্টিসটা কি, চলচ্চিত্র একটু বড় টিম, ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। ক্রিউ টিম, আর্টিস্ট টিম, ওনাদেরকে ঠিকঠাকভাবে ম্যানেজ করা, হ্যাঁ, মানে তাদেরকে বুঝিয়ে সুন্দর করে কাজটা বের করে নিয়ে আসা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর লোকেশনটাও যাতে ঠিকঠাক থাকে, সেটাও একটা চ্যালেঞ্জ থাকে আর কি, মানে লোকেশনে যাতে কোনো সংকট তৈরি না হয় সেটা। আর বাজেটটাও ইম্পর্টেন্ট, আমার একটা ভালো বাজেট প্ল্যানিং থাকতে হবে, অর্থাৎ আমি ঠিকঠাকভাবে ওটা শেষ করে নিয়ে আসতে পারবো কিনা। আর সব শেষে হচ্ছে মার্কেটিং এবং দর্শকের কাছে পৌঁছানো। আচ্ছা, আপনার পছন্দের চলচ্চিত্র পরিচালক কে? জেমস ক্যামেরনের কাজ আমার খুব ভালো লাগে, তারপর স্টিভেন স্পিলবার্গ। তারপর বাংলা চলচ্চিত্রে যদি বলেন, আমার আলমগীর কুমকুম, ওনার চলচ্চিত্রগুলি ভালো লাগতো, আলমগীর কবির, তারেক মাসুদ, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, ওনাদের ছবি ভালো লাগে। আচ্ছা, এখন তো আমরা দেখতে পাই যে সিনেমা নির্মাণের জন্য যে বাজেটটা থাকে তার থেকে বেশি বাজেট থাকে হচ্ছে প্রমোশনের জন্য, এবং প্রমোশন যে সিনেমার যত বেশি করা যায় সেই সিনেমাটা তত বেশি হিট খায়, এরকম একটা প্রবণতা আছে বা এরকম একটা ট্রেন্ড চলছে। এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু সঠিক? না, দর্শকের কাছে পৌঁছানোর জন্য প্রমোশনটা জরুরি, কারণ এখন তো বিনোদনের নানা রকম উপাদান, সেটার মাঝে চলচ্চিত্রটাও তার কাছে পৌঁছানোটা জরুরি। তবে গল্পটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, চলচ্চিত্রের যে গল্পটা, যে কন্টেন্টটা, সেটা সুন্দরভাবে মেক করার পরে প্রমোশনে যেতে হবে, এবং প্রমোশনটা জরুরি। এটা মানে না করলে আসলে রেজাল্টটা মানে নাও আসতে পারে, মানে যেটা আমরা আশা করি সেই রেজাল্টটা নাও আসতে পারে, এই জন্য প্রমোশনে যাওয়াটা জরুরি। আচ্ছা, আমরা নতুন একটু মুখ দেখতে চাই সিনেমা অঙ্গনে, স্পেশালি হিরো হিরোইনের জায়গা থেকে। সেখানে নতুন মুখের সন্ধানে কি আপনারা আছেন কিনা, বা নতুন মুখ আমরা কেন এখন খুব একটা দেখতে পাচ্ছি না, এটার পেছনে কারণটা কি? না, নতুন মুখ নিয়ে আসতে পারলে ভালো, এবং অনেক সময় নতুন মুখকে দর্শক দারুণভাবে লুফে নেয়। যেমন সাইয়ারা নামে একটা চলচ্চিত্র রিসেন্টলি বলিউডে, বেশ, হ্যাঁ, দুজনেই একদম নতুন 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 আর্টিস্ট। তো দর্শক দারুণভাবে গ্রহণ করে, স্টার কিডসও বলা যেতে পারে, স্টার কিডস জানি না, তবে দারুণভাবে গ্রহণ করেছে। সো এরকম ট্যালেন্টেড নতুন মুখ আসতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, এবং অবশ্যই ব্যাচেলর ইন ট্রিপের জন্য অনেক অনেক অভিনন্দন আপনাকে। ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ।
দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছেন যারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।